हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। आज আমি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি বিএ অনার্স 6 সেমিস্টার এক্সামিনেশন 2023 বেঙ্গলি ডিএসই 4 এই পেপারটিতে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই পেপারটি দুটি ভাগ, একটি হচ্ছে বাংলা শিশু সাহিত্য আর একটি হচ্ছে ভ্রমণ সাহিত্য। এই দুটো ভাগের মধ্যে যে কোনো একটি ভাগের উত্তর তোমাদের করতে হয়। তো প্রথমে যে ভাগটি আছে বাংলা শিশু সাহিত্য, সেখানে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি হচ্ছে প্রথমে 1 নম্বরে 10টি প্রশ্ন থাকে, মানে আসলে 15টি প্রশ্ন থাকে, তার মধ্যে 10টির উত্তর তোমাদের করতে হয়। তো প্রথম প্রশ্নটি হচ্ছে খাই খাই ও আবল তাবলের লেখক কে? পরের প্রশ্ন ঠাকুরমার ঝুলি কে সংকলন করেছেন? পরের প্রশ্ন ক্ষীরের পুতুলের লেখক কে? পরবর্তী প্রশ্ন দুটি কিশোর উপন্যাসের নাম লেখো। এর পরবর্তী প্রশ্ন স্বপন বুড়ো কার ছদ্মনাম? পরের প্রশ্ন টেনিদা চরিত্রটি কার সৃষ্টি? তো এর মাঝে একটি কথা বলছি, তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে, তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এরপরের প্রশ্ন হচ্ছে রবিনহুড কে অনুবাদ করেছেন? পরের প্রশ্ন কত বছর পরে প্রতিবেশীর বর্মী বাস্ক আবিষ্কার হয়, কে আবিষ্কার করেন? পরের প্রশ্ন তুমি ইঁদুর ভয় পাও, গরু দেখলে তোমার হাঁটু বেঁকে যায়, তুমি কি করে উদ্ধার করবে, কে কাকে বলেছে? এরপরের প্রশ্ন অপদার্থ বিজ্ঞান নামে নোটবুক কে লিখেছিলেন? পরের প্রশ্ন দোকানটার নাম দেব মুক্তির মন্দির, বক্তা কে? তিনি কিসের দোকান দিতে চান? দোকানটার নাম দেব মুক্তির মন্দির, বক্তাকে তিনি কিসের দোকান দিতে চান? পরের প্রশ্ন প্রাণায়াম কি? পরবর্তী প্রশ্ন গুপি গায়েন ও বাঘা বাইন কে চলচ্চিত্রায়িত করেন? লাস্ট প্রশ্ন গুপি ও বাঘা কোন রাজার পক্ষ হয়ে কোন রাজাকে ধরে এনেছিল? এরপরে 5 নম্বরের 3টি প্রশ্ন, তার মধ্যে যে কোনো একটির উত্তর তোমাদের করতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে টিকা লেখো অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন সবই ভগবানের দয়া, এত লোক থাকতে ভগবান যে কেন ওকে দয়া করতে যাবেন সেও একটা কথা, কে কার সম্পর্কে ভেবেছেন, এরকম ভাবার কারণ কি? পরের প্রশ্ন কেন বাপ তুমি কে? প্রাইম মিনিস্টার। বক্তা কে? কাকে কথা বলা হয়েছে? বক্তার চরিত্রটি সংক্ষেপে লেখো। এরপরে 10 নম্বরে সেখানেও 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে একটির উত্তর তোমাদের করতে হবে। এর প্রথম প্রশ্ন বাংলা শিশু সাহিত্যের বিকাশে পত্রপত্রিকার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন গুপি গায়েন ও বাঘা বাইন কি জাতীয় রচনা, শিশুমনের বিকাশে রচনাটির গুরুত্ব বিচার করো। পরের প্রশ্ন বুড়োর চরিত্র গঠনে তার মায়ের ভূমিকা কতখানি, ইতি তোমার মা অবলম্বনে আলোচনা করো। এরপর হচ্ছে 15 নম্বরের 3টি প্রশ্ন, তার মধ্যে একটির উত্তর তোমাদের করতে হবে। প্রথম প্রশ্ন শিশু কাদের বলা যায়? বাংলা সাহিত্যের প্রথিতযশা সাহিত্যিকেরা যে শিশু সাহিত্য রচনা করেছেন তার পরিচয় দাও। পরের প্রশ্ন শিশু সাহিত্যের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন ইতি তোমার মা উপন্যাসের পাতায় পাতায় জীবন গড়ার নানা শিক্ষা বুড়োর সঙ্গে সকল চরিত্রের কথোপকথনের মাধ্যমে ফুটে উঠেছে, আলোচনা করো। এরপরের যে পার্টটি বাংলা ভ্রমণ সাহিত্য, সেখানেও প্রথমে শর্ট কোশ্চেন আছে, তো 15টি থাকবে, তার মধ্যে 10টি উত্তর তোমাদের করতে হয়। তো এই পার্টের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনী আমরা কার রচনায় পাই? পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দের একটি ভ্রমণমূলক রচনার উল্লেখ করো। পরের প্রশ্ন জাপান যাত্রীর লেখক কে? এরপরের প্রশ্ন অমৃত কুম্ভের সন্ধানে কার রচনা? পরবর্তী প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ভ্রমণ কাহিনীমূলক রচনা কি কি? এরপরের প্রশ্ন যাযাবর কার ছদ্মনাম? পরের প্রশ্ন বিগলিত করুণা জাহ্নবী যমুনা কে লিখেছেন? পরের প্রশ্ন পালামৌ রচনাকালে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কি ছদ্মনাম ব্যবহার করেছিলেন? পরের প্রশ্ন পালামৌ ভ্রমণ কাহিনীতে কোন জাতির পরিচয় লিপিবদ্ধ হয়েছে? পরবর্তী প্রশ্ন নো ম্যানস ল্যান্ড কি? এর পরের প্রশ্ন কোন কবি নিজেকে পদ্মাবতী চরণচারণ চক্রবর্তী বলে আখ্যাত করেছেন? পরবর্তী প্রশ্ন সে এক তিল তিল রূপে গড়া তিলোত্তমা নয়, বিশ্বছেনে বিশ্ববিদ্যালয় গড়া উক্তিটি কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে করা হয়েছে? পরের প্রশ্ন বক্রেশ্বর কিসের জন্য বিখ্যাত? পরের প্রশ্ন দেশে বিদেশে গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? লাস্ট প্রশ্ন আমার চশম শির ও জান দিয়ে হুজুরকে খুশ করার চেষ্টা করব কোন রচনার অংশ, বক্তা কে?
এরপরে হচ্ছে 5 নম্বরে, সেখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে একটি উত্তর তোমাদের করতে হবে, তোমরা সকলেই জানো। তো সেখানে প্রথম প্রশ্নটি হচ্ছে টিকা লেখো কাবুলিওয়ালা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বঙ্গদর্শন, তৃতীয় প্রশ্ন হচ্ছে কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি জাত ভিন্ন বলায়, কোন রচনার অন্তর্গত গানটি কার, তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরে হচ্ছে 10 নম্বরে, সেখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে একটি উত্তর তোমাদের করতে হবে। তো প্রথম প্রশ্ন সেখানে হচ্ছে বইটি যেন এক নৃতত্ত্বের বয়ান, পালামৌ ভ্রমণ কাহিনী সম্পর্কে সমালোচকের মন্তব্যে যথার্থ বিচার করো। দ্বিতীয় প্রশ্ন সেই বুকে এক বসন্তোৎসবের সন্ধ্যায় আম গাছের ছায়ায় এক ফুল ফুটেছিল, অচিন্ত নীরজার প্রেম কাহিনী অপূর্ণতার মধ্যে কিভাবে পূর্ণতার অন্বেষণে বেদনাবিধুর হয়ে উঠেছিল তার পরিচয় দাও। পরের প্রশ্ন লাতেহার পাহাড়ের যে বর্ণনা পালামৌ গ্রন্থে পায় তার পরিচয় দাও। এরপর হচ্ছে 15 নম্বরে, সেখানে 3টি প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে পালামৌ সঞ্জীবে রচিত একটি রমণীয় ভ্রমণ বৃত্তান্ত, রবীন্দ্রনাথের মন্তব্যের সমর্থনে তোমার অভিমত ব্যক্ত করো। পরের প্রশ্ন কোথায় পাবো তারে উপন্যাসে মাহমুদ গাজী চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। লাস্ট প্রশ্ন ভ্রমণ কাহিনী কিভাবে সাহিত্যের স্তরে উন্নীত হতে পারে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। স্টুডেন্টস, তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর তোমাদের যে বন্ধুবান্ধবরা আছে তাদের ভিডিওগুলি শেয়ার করে দিবে। তো আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।